ফেনী উত্তরাঞ্চলের সবচেয়ে অবহেলিত জনপদের নাম ফুলগাজী পরশুরাম। আমি এখন দাঁড়িয়ে আছি ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ফুলগাজী পরশুরাম ফেনী মহাসড়কে পানি উঠে গিয়েছে এর মধ্যে। আপনারা জানেন ফেনীর ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর বন্যা গত বছরের বন্যায় এই এলাকার মানুষ এবং এই এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ক্ষতির এখনো চিহ্ন ভালোভাবে মানুষ কাটিয়ে উঠতে পারে নাই। এর মধ্যে আবার ভারতীয় উদ্যানের পানি এসে এই এলাকাটি প্লাবিত হয়েছে। আমাদের জানা মতে পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে আমরা যেটা জেনেছি, 3টি নদীর 14টি পয়েন্টে বাঁধ ভেঙে গেছে। বর্তমানে এই অঞ্চলে এই জনপদে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে। গত 3 দিনের অবিরাম বর্ষণে ফুলগাজী পরশুরাম উপজেলার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। লাখো মানুষ পানির নিচে বন্দী, শত শত ঘর বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। ইতিমধ্যেই ফুলগাজী এবং পরশুরামের উপজেলা প্রশাসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো দোতলা বা তারও অধিক, এগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। ফুলগাজী উপজেলা প্রশাসন জানালো যে ইতিমধ্যে 1000-এরও বেশি মানুষ পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বহুবার গত বন্যায় মানুষ এখন অনেক আতঙ্কিত অবস্থায় আছে। এই আতঙ্ক থেকে যখন মানুষ বাঁচতে পারে সেই ব্যবস্থার জন্য আল্লাহ রহমত আমরা কামনা করি। এটা বারবার আমাদের এলাকাটা প্লাবিত হচ্ছে একমাত্র ভারতের পানির কারণে। আর আমাদের মৌরি নদীর পানিটা নিষ্কাশনের ভিতরে কোনো খোলসা জায়গা নাই, ভিতরটা অনেক ছোট হয়ে গেছে। এই জন্য বারবার মৌরি নদী ভেঙে